হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন লাইভে চলে আসলাম। অনেকদিন ধরে এই লাইভে চলে আসতে পারি না, বিভিন্ন অ্যাকাউন্ট থেকে তো ছোটখাটো ভিডিও করি। অনেকেই জানতে চান যে স্যার আপনাকে কখন পাওয়া যাবে। আমাকে তো কোর্টে পাবেন, ময়মনসিংহ জেলা জজ আদালতে আমাকে পাবেন। সৈয়দ নজরুল ইসলাম ভবনী, নিচতলা আমার চেম্বার। আসলে ঢাকা কোর্টে যাই, ঢাকা হাইকোর্টেও যাই, বিভিন্ন জায়গায় মামলা পরিচালনা করি। অন্যান্য ডিস্ট্রিক্টেও কিন্তু মাঝে মধ্যে যাওয়া হয়, কিন্তু মূলত আমি ময়মনসিংহ জেলা যে জজ আদালত এবং ম্যাজিস্ট্রেট কোর্ট সেই জায়গাগুলোতে মামলা পরিচালনা করি। সিভিল মামলা বা ক্রিমিনাল মামলা, ইনকাম ট্যাক্স, কোম্পানি ল বা চেকের মামলা, এগুলো কিন্তু পরিচালনা করি। কিন্তু সবাই আমাকে খোঁজাখুঁজি করেন, হয়তো আমি একসময় ঢাকা, হয়তো ময়মনসিংহ ফোন দিলেন বা অন্য একটা জায়গায় গিয়েছি, এই জন্য নাম্বারটা রাখবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা আমার এই ডিস্ট্রিক্টের ভিতরে রয়েছেন তারা ফোন দিলে সবচেয়ে বেশি ভালো, কারণ আমি এখান থেকে সহজে হেল্প করতে পারি। অন্য ডিস্ট্রিক্টেও যারা যে ডিস্ট্রিক্ট থেকে ফোন দেওয়ার চেষ্টা করেন, সেই সব এলাকার অ্যাডভোকেটের সাথে কথা বলা ভালো। আর যদি আমাদেরকে মনে করেন যে মামলা দিবেন, আমাদের সাথে আলোচনায় বসতে হবে ঢাকা অথবা ময়মনসিংহ অফিসে, তখন হয়তো আমরা সেটা করতে পারবো। যাই হোক, আমার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনাদের সাথে আমার পরিচয় থাকা। জি বলেন। হ্যাঁ আসতেছি আমি, বলেন কয়টা। হ্যাঁ বলেন। আসবো, আর আগেই আসবো আমি, অসুবিধা নেই। যাই হোক, পার্টি চলে আসছে, এই জন্য ফোনটা রিসিভ করলাম। যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান বা জানতে চান বা বুঝতে চান, তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 01711921416। ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে আমি যাই, কালকে বুধবার এবং বৃহস্পতিবার যাব। সেখানেও কিছু মামলা আছে, সেগুলোও মাঝে মধ্যে দেখাশোনা করতে হয়। আসলে আপনারা যেরকম একজন ভালো উকিল খুঁজেন, ভালো উকিল বলতে যিনি খুব সিনসিয়ার, প্রত্যেকটা ডেটের ব্যাপারে সিনসিয়ার থাকেন, কখন কি হচ্ছে মামলাটা এটা নোট আপ করা থাকে যাতে সুবিধা হয়। আমি একটা জিনিস বলতে চাই যে আপনি যদি কোনো মামলার বিষয়ে যে আগাগোড়া আপনি নিজে না জানেন, তাহলে আমাদের সাথে আলোচনা করে কিন্তু কুলমাথা পাওয়া যায় না। এই জন্য আমি বলবো যে যারা আমাদের সাথে মামলা বিষয়ে কথা বলতে চান, জমির মামলা হলে বিশেষ করে আরওআর বা মাঠ পর্সা বা বিআরএস এর ওয়ার্কিং এবং আরওআর এর ডিপি কপি অথবা মাঠ পর্সা এগুলা, বা সিএস এর ডিপি কপি বা মাঠ পর্সা যদি থাকে, বা আপনার রায়াতের সময়ে বা জমিদারদেরকে কিভাবে মামলা আসছে, এই কপিগুলো আসছে, এগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হয়, তখন কথা বললে সুবিধা হয়। আবার পারিবারিক মামলা কেউ ফোন করেন, আমি বিয়ে করবো অথবা ছাড়বো, আমার কি লাগবে। আর কি লাগবে মানে, আপনার তো আইডি কার্ড এখন সব কাজেই তো লাগে, জমি জমার মামলা বলেন, ক্রিমিনাল মামলা করেন, আইডি কার্ড তো লাগবে, মোবাইল নাম্বার লাগবে, যার বিরুদ্ধে মামলা করবেন তার অ্যাড্রেস ঠিকানা সঠিকভাবে লাগবে। এগুলা আসলে জানার কথা। যদি মনে না থাকে, একটা ব্যাগ নেন, কিনে কাগজপত্রগুলা 3 কপি করে ফটোকপি করেন এবং আপনি সেগুলা, দেখা যায় যে মামলা করতে আসলে কাগজপত্র গোছানো নাই, আর ওই ভিডিও তো দেখা হয় না, একটা টিপ মেরে দেখলেন যে কার নাম্বার, ফোন করা শুরু করেন। মামলার যারা করতে চান বা মামলা হয়েছে তাদের আইডি কার্ড যে লাগবে, কোনো কারণে ছবি প্রয়োজন হতে পারে, নাও হতে পারে, অ্যাড্রেস আপনার সঠিকভাবে লাগবে, যার বিরুদ্ধে মামলা করবেন তারও নাম ঠিকানা জানেন না, কোনো কিছু না। সুতরাং এগুলো গোছাতে হবে। আর যারা বিয়ে শাদীর ব্যাপারে আমি বলবো যে যদি বিয়ে করে থাকেন, কাবিনের কাগজটা সঙ্গে রাখবেন, এটাও একটা সম্পত্তির মতো। আর যারা সম্পত্তি করেছেন, ইনকাম ট্যাক্স দিচ্ছেন কিনা সেগুলো নিয়ে প্রশ্ন করেন, অথবা কোনো বিজনেস শুরু করবেন, বিজনেস ডিট অথবা কোম্পানি কিভাবে করবেন। আসলে একটা ব্যাগ আপনার আলাদাভাবে থাকতে হবে যে আমি, এটা একটা বিজনেস। আপনি একজন ব্যক্তি, ব্যক্তির যত জিনিসপত্র থাকবে সেগুলো কিন্তু গুছানো থাকতে হবে।
যে কথা বললাম, আপনারা যদি এই যে কাগজপত্রগুলো গুছান না, এটা আপনার না, আমার পরিবারেও আছে যে কাগজপত্র গোছানো নাই। এই যখন দরকার হুড়তাড় করে মানে সংগ্রহ করে একটা করি, কিন্তু না, আপনার কাগজপত্র গোছানো থাকতে হবে। আপনার ধরেন মামার বাড়ির সম্পত্তি বা দাদার সম্পত্তি বা খালুর সম্পত্তি বা যারই অংশ হোক না কেন, আপনার কাগজপত্র গোছানো নেই। আপনার যেমন শিক্ষার যোগ্যতা, যারা শিক্ষিত হয়েছেন তারা কাগজপত্র কিন্তু গোছানো থাকতে হয়। সুতরাং আপনি চাকরি আবেদন করবেন, কোথায় কাগজপত্র আছে আপনার জানা নাই, ছবি নাই, অমুক নাই, বা ছাত্র ভর্তি করবেন স্কুলের অমুক, এটা নাই। এটাও একটা প্ল্যান থাকতে হবে, একটা ডায়েরি মেনটেন করতে হবে যে আমার এই কাগজপত্র প্রয়োজন। অনেকেই আছেন এই যে প্রফেশনে, আমাদের প্রফেশনেও আছেন যে কাগজপত্র ফাইলপত্র গোছানো নেই, তার জন্য কিন্তু খুবই অসুবিধা হয়। যার জন্য আমি এটা কোনো অ্যাডভাইস দিচ্ছি না, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি যে আমাদের এই যে চলতি জীবনে আমাদের যে প্রবলেমগুলো হয়, যে আমরা কিভাবে আমরা করছি, অনেকগুলো আলোচনা কাগজ গোছানো করতে পারবেন। আর যদি সাথে করবেন লিগ্যাল এইডের মাধ্যমে করতে চাইলে, পারিবারিক মামলা অথবা বাটোয়ারা মামলা অথবা প্রিভেনশন মামলা, এইগুলা যারা করতে চান বা ভরণ পোষণের মামলা, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা হেল্প করার জন্য চেষ্টা করব। আর যারা মানবাধিকার কর্মী, সমাজকর্মী বা আপনার সংবাদকর্মী রয়েছেন, তারা অনেক সময় গরিব মানুষের উপকার করতে চান, একটা চিঠি লিখে আমাদের কাছে পাঠাবেন, আমরা হেল্প করার জন্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।